নমস্কার, জয় মা। সকলকে স্বাগত অমৃতবাণী অনুষ্ঠানে। আজকের বিষয় মনের স্বরূপ। দেখুন, মন যদি ঠিক থাকে, এই মনকে যদি আমরা সংযম করতে পারি, মনকে যদি নিজের উপরে কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারব এবং আমরা আমাদের সমস্ত জগৎকেও কিন্তু বশ করতে পারবো যদি মনকে স্থির করি, মনকে যদি আমরা নিজের আয়ত্তে আনতে পারি। তাহলে মনকে আয়ত্তে আনার আগে কিন্তু সব কিছু মেনে নেওয়া, জোর করে চুপ থাকা নয়। অনেকবার মনকে ঠিক কর, তখনই মানুষ ভাবে ঠিক আছে, এবার থেকে আমি কম কথা বলবো, চুপ থাকবো, মন ঠিক হয়ে যাবে। না, সবার আগে জানতে হবে মনটা কি। দেখুন, মনের স্বরূপ, মন আসলে কি বস্তু, এটা আমাদের জানতে হবে। মন হলো আত্ম এবং অনাত্ম পদার্থের মাঝামাঝি স্থিত এক বিলক্ষণ বস্তু, যা অনাত্ম এবং জড়, কিন্তু বন্ধন এবং মোক্ষ এরই অধীন। বলছে মন এব মনুষ্যানাং কারণাং বন্ধ মোক্ষয়। সুতরাং মনই জগৎ, মন নেই তো জগৎও নেই। মন বিকারী বস্তু, এর কাজ হলো সংকল্প বিকল্প করা। যে পদার্থকে সে একবার গ্রহণ করে, নিজেও তাতে একাকার হয়ে যায়। মন তো আসক্তির দ্বারা চালিত হয় এবং সকল অনর্থের উৎপত্তি আসক্তি থেকেই হয়। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন কি বলা হলো, যে মন এব মনুষ্যানাং কারণাং বন্ধ মোক্ষয়। সুতরাং মনই হচ্ছে জগৎ, আর মন নেই তো জগৎও নেই। জগৎ হচ্ছে মনের উপরে। নিজের মনের উপরে যেভাবে জগৎটাকে সাজিয়ে নেবেন, সেভাবেই সব কিছু সৃষ্টি হবে। যার মন নেই তার জগৎও নেই। এবং মন বিকারী বস্তু, এর কাজ হলো সংকল্পকে বিকল্প করা। মনের কাজ, যেমন মন চঞ্চল হয়ে গেলে, একটা সংকল্প করেছেন, সেটা বিকল্প হয়ে গেল, অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়ে গেল। মন হচ্ছে এমন জিনিস। তাহলে মনকে আগে কিন্তু নিজের আয়ত্তে আনতে হবে। মন মানে আপনি যে পদার্থ, যে বস্তুকে সামনে দেখবেন, নেবেন, আপনি যেভাবে চলবেন, সেটাকে যদি একবার গ্রহণ করে নেন, মন কিন্তু সব কিছুকে একসঙ্গে একবারে গ্রহণ করে নেয়। তাই আর গ্রহণ করলেই মন কি হয়ে যায়? মন হচ্ছে সকল বস্তুর সাথে একাকার হয়ে যায়। যেমন বলি, যেমন দেখছে তেমন শিখছে, অর্থাৎ মন সেভাবে নিয়ে নিচ্ছে। তাই ভালোবাসা জন্মাতে পারলে কোনো ভালো কাজের সাথে, তাহলে মন কিন্তু সেই রকমই হয়ে যায়। কারণ মন কোনো বস্তুর সাথে কিন্তু একাকার হয়ে যায়, পদার্থের সাথে মিলে যায়। এবং মন তো আসক্তির দ্বারা চালিত হয়। মন আসক্তির দ্বারা চালিত হয়। তাহলে মন যদি আসক্তির দ্বারা চালিত হয়, তাহলে কি হবে? অনর্থের উৎপত্তি তো আসক্তি থেকেই হয়। অনর্থের উৎপত্তি কিন্তু আমাদের আসক্তির থেকেই হয়। তাহলে যদি মনের এই আসক্তিকে যদি আসতে দিই, মনের মধ্যে যদি গেঁথে যায়, তাহলে অনর্থ তো হবেই। তাহলে মনকে আগে আমাদের কন্ট্রোল করতে হবে। তাহলে কি বলছে? আসক্তি না থাকলে তো মন জগৎ প্রপঞ্চের দিকে যাবেই না। যে কোনো বিষয়ে গুণ এবং সৌন্দর্য দেখলে তার প্রতি আসক্তি হয়, ফলে মন সেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু যে বিষয়ে সে দুঃখ এবং দোষ দেখতে পায়, সে বিষয়ের প্রতি তার বিদ্বেষ হয়ে যায়। ফলে সে তাতে আকৃষ্ট হয় না। যদি কখনো ভুল করিয়েও সেদিকে ধাবিত হয়, তাহলে সেখানে অবগুণ বা দুঃখ দেখতে পেয়ে বিদ্বেষপূর্বক ততক্ষণই ফিরে আসে। বাস্তবিক পক্ষে বিদ্বেষ উৎপন্নকারী বিষয়ের প্রতি আকর্ষণ এবং
মুক্তির জন্যে হয়ে থাকে। সাধারণভাবে এই হলো মনের স্বরূপ এবং স্বভাব। এখন চিন্তা করতে হবে একে কি করে বশ করা যাবে। এর জন্যে উপায় তো ভগবান বলে দিয়েছেন, অভ্যাস এবং বৈরাগ্য। তাহলে মনকে কি করে বশ করা যায়, ভগবান তো এর উপায় বলে দিয়েছে। কি ভগবান বলেছে? অভ্যাস এবং বৈরাগ্য। অভ্যাস যোগ, গীতা যারা পড়েছেন দেখবেন ওখানে কি সুন্দর করে অভ্যাস যোগটা বলেছেন ভগবান, যে তুমি অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করো, আমাকে সন্তুষ্ট করো। এই একই উপায়ে মহর্ষি পতঞ্জলিও যোগদর্শন গ্রন্থে জানিয়ে দিয়েছেন। অভ্যাস বৈরাগ্যভাং তন্নিরোধ, অর্থাৎ অভ্যাস এবং বৈরাগ্য দ্বারাই চিত্ত নিরোধ হয়। অতএব এখন এই অভ্যাস এবং বৈরাগ্য সম্বন্ধে জানতে হবে। তাহলে এই অভ্যাস এবং বৈরাগ্যটা কি আমাদের কিন্তু জানতে হবে, আমরা না জানলে কিন্তু হবেই না। তাহলে মনকে বশ করার কয়েকটি উপায় আছে। ভোগের প্রতি বৈরাগ্য, যতক্ষণ সংসারের বস্তু সুন্দর এবং সুখপ্রদ বলে প্রতীত হয় ততক্ষণ মন সেখানে যাবে। যদি এই সব বস্তু দোষযুক্ত এবং দুঃখদায়ী বলে প্রতীত হয়, যা বাস্তবিক সত্য, তাহলে মন কখনো সেদিকে যাবে না। যদি কখনো সেদিকে যায়ও তাহলে তৎক্ষণাৎ ফিরে আসবে। এই জন্য সংসারের সকল বস্তু প্রত্যক্ষভাবে দুঃখ এবং দোষযুক্ত বলে মনে করা উচিত। এরকম দৃঢ় প্রত্যয় করা উচিত যে এই সব বস্তুতে কেবল দোষ এবং দুঃখই ভরা আছে। রমণীয় এবং মনোহর দর্শন বস্তুতেই মন আসক্ত হয়। দেখুন কত সুন্দর করে কিন্তু আমাদের জানিয়েছে। যদি এই রমণীয়তা এবং মনোহারিত্ব বস্তুর বদলে পরমাত্মায় দর্শিত হয়, যা বাস্তবিক সত্য, তাহলে এই মন তখনই বিষয় থেকে সরে গিয়ে পরমাত্মার সংলগ্ন হয়ে যাবে। এই হলো বৈরাগ্যের সাধন, এবং বৈরাগ্যই মনকে জয় করার এক উত্তম উপায়। প্রকৃত বৈরাগ্য হয়ে গেলে তো সংসারের এই দৃশ্যমান স্বরূপে সর্বথা অভাব এবং সেই স্থানে পরমাত্মার নিত্য ভাব প্রতীত হবে। কিন্তু সাধনার প্রারম্ভিক অবস্থায় সাধকের মন বশ করার জন্য ইহলোক এবং পরলোকের সমস্ত পদার্থের মধ্যে দোষ এবং দুঃখ দর্শন করা উচিত, যার ফলে মন সেখানে অনুরক্ত হবে না। অর্থাৎ সংসারের দোষ গুণ সবটাই সবাইকে দেখা উচিত। আমাদের নিজের বুদ্ধি বলে ভালো মন্দকে দুটোকে ভাগ করে নিতে হবে এবং সর্বদা পরমাত্মার প্রতি নিজেকে এগিয়ে দিতে হবে। পরমাত্মার সাথে আমাদের আত্মা যদি সম্মিলিত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবনের যে বাধা বিপত্তি, মনকে যে আমরা বশ করতে পারছি না, সেগুলো কিন্তু চলে যাবে, মনকে বশ করতে পারবো। শ্রী ভগবান বলেছেন, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ নিদর্শনম। ইহলোক ও পরলোকে সমস্ত ভোগ, বৈরাগ্য, অহংকারের ত্যাগ, জন্ম মৃত্যু, বার্ধক্য এবং রোগ প্রভৃতির দুঃখ এবং দোষ সম্বন্ধে চিন্তা করা উচিত। এই প্রকার বৈরাগ্য ভাবনার দ্বারা মনকে বশ করা যেতে পারে। সংক্ষেপে বৈরাগ্য সাধন সম্বন্ধে বলা হলো। এবারে অভ্যাস সম্বন্ধে যৎকিঞ্চিত আলোচনা করা হচ্ছে। কি বলছে? আপনারা বৈরাগ্য হিসেবে জানলেন, এবারে কিন্তু অভ্যাস। তাহলে জীবনে নিয়মানুবর্তিতা বজায় রাখা কিভাবে হবে? তাহলে কি মনকে বশ করার ব্যাপারে নিয়মানুবর্তিতা এক বড় সহায়। সব কাজ ঠিক সময়ে নিয়মানুসারে করা উচিত। সকালে শয্যা ত্যাগ করা উচিত,
ভোর ভোর সকাল লাস্ট 8টার মধ্যে স্নান করা উচিত মানুষের, এবং স্নান করেই ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ, একটি ধূপকাঠি ধরিয়ে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে তাকে জানান যে আমি এখন থেকে দিন শুরু করলাম, তুমিও ঠাকুর দিন শুরু করো আর আমায় আশীর্বাদ করো। আমি যেন সারাটা দিন কুশলে থাকি, ভালো থাকি, আমি যেন তোমারই চিন্তা করতে করতে এই দিনটি অতিবাহিত করি। এই একটি অভ্যাস। আবার দেখুন, স্বাভাবিকভাবে সেই সময়ে সেই কাজে নিযুক্ত হবে মন নিজে থেকে। মানে একবার যদি এই রুটিনে চলতে আরম্ভ করেন, মন দেখবেন এইভাবেই এই রুটিনে চলতে আরম্ভ করবে। সময় মতন খাওয়া, সময় মতন ঘুমোনো, সময় মতন পড়াশোনা করা, অফিসে যাওয়া, অফিস থেকে আসা, জামা কাপড় ধুয়ে সঙ্গে সঙ্গে ইস্ত্রি করে ভাঁজ করে সুন্দর করে রাখা, ঘরের প্রত্যেকটি কাজ। মা বোনেদেরও বলছি এবং আমি আমার ভাইদেরও বলছি, একভাবেই সকল শ্রোতাদের বলছি, একভাবে নিজেদের কাজ নিয়ম অনুসারে করবেন। দেখবেন কর্মে বাধা খণ্ডন হবে, সাংসারিক অশান্তি দূর হয়ে যাবে, শারীরিক সমস্যা থাকবে না, মন শান্ত হয়ে যাবে। যেমন নিয়মানুবর্তিতার দ্বারা লাভ হয়েই থাকে, মানে পরমার্থ সাধনাতেও এর দ্বারা প্রভূত লাভ হয়। নিজ ইষ্টস্বরূপে ধ্যান করার জন্য প্রতিদিন যে স্থানে নির্দিষ্ট আসনে, যে আসন দ্বারা যে সময়ে এবং যতটা সময় ধরে বসা হয়ে থাকে, তাতে কোনো দিনও যেন নিয়মের ব্যতিক্রম না হয়। কি বলছে? ইষ্টের প্রতি ভক্তি রাখার কথা বলছে। এবং আপনার ইষ্টের প্রত্যেকের কেউ না কেউ ইষ্ট দেবতা রয়েছে, গুরু রয়েছেন। প্রতিদিন যে সময়ে আপনারা ইষ্ট স্মরণ করছেন, আপনারা ভগবানকে স্মরণ করছেন, ঠিক ওই একই আসনে একই সময় যতক্ষণ প্রথম দিন করছেন, ততক্ষণই আপনারা যদি ইষ্টকে স্মরণ করেন, তাহলে কিন্তু প্রভূত লাভ হবে। এবং ইষ্টের কাছ থেকে কিন্তু আপনি ফিডব্যাক অর্থাৎ কৃপাটাও কিন্তু পাবেন। আপনি যে তাকে জানাচ্ছেন, তার কাছে বসছেন, শরণাগত হচ্ছেন, আপনাকেও কিন্তু তিনি কৃপা করবেন। ঈশ্বরও কিন্তু অপেক্ষা করে, ও দুপুর 12টায় আমার কাছে আসে মানে 12টার সময় আমাকে পুজো দেবে। ঈশ্বরও কিন্তু আপনার কাছে সেই দুপুর 12টাতেই উপস্থিত হবে। আপনি যদি সকাল 10টায় করেন, সকাল 10টাতেই আসবে। প্রতিদিনের যে রুটিন সকালের আজকে, সেই কাজগুলো কিন্তু আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে একই সময়ে করতে হবে। আজকে 8টায় করছেন, কালকে 2টায় করছেন, কালকে দুপুর 2টায় করলেন, আজকে সকাল 8টায় করলেন। এইভাবে করলে কিন্তু নিয়ম হচ্ছে না। যে কাজটা যে সময়ে যেভাবে করা উচিত, ঠিক তদ্রূপ সেই সময়ে কিন্তু আপনাকে করতে হবে। দেখবেন আপনার জীবন কত সুন্দর হচ্ছে। সংক্ষেপে এটা বোঝালাম। ভালো থাকবেন। আবার আরেকদিন দেখা হবে আরও অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার, জয় মা।